যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ঘোষণা দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, দেশে একটি উগ্র দক্ষিণ পন্থা মাথাচাড়া দিয়ে উঠছে। নিজ নির্বাচনী এলাকায় নতুন মন্ত্রীরা বিভিন্ন কর্মসূচিতে বক্তব্য রাখেন। শুক্রবার জুমার নামাজ শেষে ঠাকুরগাঁওয়ে এক অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের পরিস্থিতি আগের চেয়ে ভালো এবং ভঙ্গুর প্রতিষ্ঠানগুলোকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে কাজ চলছে। স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে হবে সেটা আমরা আগেও বলেছি এবং গণতন্ত্রকে তার প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার কাজগুলো করা হবে। এদিকে সকালে টাঙ্গাইলে মতবিনিময় সভা শেষে ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি খাতে প্রায় 10 লাখ কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনার কথা জানান ফকির মাহবুব আনাম স্বপন। প্রায় 10 লক্ষ লোকের আমরা কর্মসংস্থান করব, বাট আমরা তো কেবল এক সপ্তাহ হলো, আমাদের হ্যাভ টু গো ডিপ ইনটু ইট। তারপর ইনশাল্লাহ আমরা আইসিটিকে, কারণ A1 নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি। রাজশাহীতে ভূমি খাতে দুর্নীতি কমাতে ওয়ান স্টপ সার্ভিস চালুর উদ্যোগের কথা বলেন মিজানুর রহমান মিনু। ওয়ান স্টপ সেন্টার, যেটাতে যার জমি যার সমস্যা ও বলবে এবং সেখান থেকে তাকে আর 5-6টা ধাপ আর যেতে হবে। এখন কাঠের দিন শেষ, আড়াইলের বাংলাদেশ। চাঁদপুরে শিক্ষামন্ত্রী আনমো এহসানুল হক মিলন শিক্ষকদের সতর্ক করে বলেন, অনুমতি ছাড়া অন্য পেশায় যুক্ত শিক্ষকদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষকতার বাইরে অন্য পেশা, কি পেশা, এটা তো পারমিশন নিতে হয়। এটা সরকারি নিয়ম যে পারমিশন না নিলে এদের ভিতরে ইনভেস্টিগেশন হবে, আপনারা রিপোর্ট করে দেন। দিনাজপুরের নবাবগঞ্জে সমাজ কল্যাণ ও নারী বিষয়ক মন্ত্রী ডক্টর AZM জাহিদ হোসেন বলেন, ফ্যামিলি কার্ড নিয়ে ভুয়া খবর প্রতিরোধে টিম গঠন করা হয়েছে এবং শিগগিরই এর পাইলট কার্যক্রম উদ্বোধন হবে। কোনো ধরনের দুর্নীতি যাতে আমাদেরকে কোনো কাউকে স্পর্শ না করে সে ব্যাপারে সবাইকে সচেতন থাকবে। বরিশাল প্রেস ক্লাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, তথ্য ও গণমাধ্যমকে স্বাধীনতা দিতেই হবে। মিডিয়া এবং ইনফরমেশন হচ্ছে এমন একটা জিনিস যে তাকে ফ্রিডম দিতেই হবে। তাকে যদি আপনি ফ্রিডম না দেন তাহলে সে তার ক্রিয়েটিভিটি চর্চা করতে পারবে না। সে ইনফরমেশন ডিগ করবে, সে রাষ্ট্রের যে কোনো জিনিসকে সে খুঁজে বের করবে এবং তার এই স্বাধীনতা থাকা উচিত। অন্যদিকে কিশোরগঞ্জের ভৈরবে প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলম উন্নয়ন, ন্যায়ভিত্তিক সমাজ গঠন এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা দেন। পটুয়াখালীতে শ্রম ও প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূর বলেন, রাজনৈতিক হয়রানি বন্ধে সরকার কাজ করছে। আমাদের নির্বাচনী কমিটমেন্ট অনুযায়ী ওই চরের জমিতে যেন কেউ জোর জবরদস্তি করে দখল করতে না পারে। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে গণসংবর্ধনায় অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি উগ্রবাদ মোকাবেলা ও জাতীয় ঐক্য ধরে রাখার উপর গুরুত্ব আরোপ করেন। একদিকে যেমন জাতিবাদী ফাঁসিবাদ আমরা মোকাবেলা করেছি, আজকে ধর্মের কোন নাম নিয়ে কোন ফাঁসিবাদও আমরা সহ্য করব না। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। আমাদের